অ্যাক্সিল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা লঞ্চ করতে চলেছি আমাদের লার্নেড অ্যাডভোকেট ফ্রেন্ডদের বহু প্রতীক্ষিত অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্টের যে প্রিপারেশন সেটার ব্যাপারে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আগের ভিডিওতে আমরা জানিয়েছি যে পাবলিক সার্ভিস কমিশন তাদের অ্যানুয়াল ক্যালেন্ডারে এপিপি বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পরীক্ষার জন্য একটা টেন্টেটিভ একটা শিডিউল সেখানে দিয়েছিল, যেখানে তারা জানিয়েছিল যে এবারের ক্যালেন্ডারে তারা এপিপি পরীক্ষা নিতে চলেছে এবং আমরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসে যোগাযোগ করে সেটার ব্যাপারে কনফার্ম হয়েছিলাম এবং সেই ব্যাপারে বিস্তারিত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা জানিয়েছিলাম যে এপিপি পরীক্ষা দিতে গেলে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তার মধ্যে একটি বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে 3 বছর প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আরও যে সমস্ত ক্রাইটেরিয়া সেটা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা জানিয়েছিলাম। আজকে আমরা যে অ্যাক্সিল লিগ্যাল একাডেমির তরফ থেকে যে কোর্সটা লঞ্চ করতে চলেছি, একটি ক্র্যাশ কোর্স, যেটা আমরা একটি নির্দিষ্ট ডিউরেশনের মধ্যে এপিপির এন্টায়ার সিলেবাসটাকে আমরা কভার করব, সেই ব্যাপারেই কিন্তু আমরা আলোচনা করব। আর একটা ছোট্ট ইনফরমেশন মাঝখানে আমি দিয়ে রাখি, আমরা পাবলিক সার্ভিস কমিশনের কাছে ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছিলাম এপিপি পরীক্ষার ব্যাপারে। শুধু এপিপি না, বিভিন্ন জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা সহ পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে সেই পরীক্ষাগুলো বিলম্বিত হচ্ছে, কারণ ওবিসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকার কারণে সমস্ত পরীক্ষা রিক্রুটমেন্ট যে নোটিফিকেশনগুলো এখন স্থগিত রেখেছে। কিন্তু আমরা খবর পেলাম যে ওবিসি মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ইনস্ট্রাকশন মতো যে সমস্ত সার্ভেগুলো হওয়ার কথা আছে সেই সার্ভেগুলো অলরেডি প্রায় হয়ে এসেছে। সার্ভে রিপোর্টটা সুপ্রিম কোর্টে জমা পড়ার পরে কিন্তু একটা রায় আসবে এবং পরবর্তীতে পরপর কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এই সমস্ত পরীক্ষা অ্যাডভার্টাইজমেন্টগুলো রিলিজ করতে থাকবে এবং তার মধ্যে এপিপি বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্ট, যেটা 2015 সালের পরে কিন্তু এই 2025 সাল প্রায় 10 বছর পরে কিন্তু সেই নোটিফিকেশনটা বেরোতে চলেছে। আর এই নোটিফিকেশন 2025 সালেই বেরোবে এবং তার প্রস্তুতির জন্যই কিন্তু আমরা এই ক্র্যাশ কোর্সটাকে চালু করতে চলেছি এবং এই পরীক্ষাটাতে সাকসেস হতে গেলে একটি সুনির্দিষ্ট পড়াশোনার প্রয়োজন রয়েছে এবং সেটাই কিন্তু অ্যাক্সিল লিগ্যাল একাডেমি তার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা এটা করাবে। এবং আমাদের এই কোর্সটার ডিটেলসে কিন্তু আজকে আমরা জানাবো যে course details and fees structure of the Assistant Public Prosecutor by APP Recruitment Examination 2025 as conducted by the Accel Legal Academy। এই যে এপিপি ক্র্যাশ কোর্সটা আমরা করাবো 2025-এর, সেই কোর্সের ডিউরেশন 15 জুন 2025 থেকে আমরা ক্লাস শুরু করব, 15 জুন 2025 থেকে আমরা ক্লাস শুরু করব এবং 15 নভেম্বর 2025 এই সময়ের মধ্যে আমরা এন্টায়ার কোর্সটা কিন্তু আমরা কমপ্লিট করে দেব। আমি আবার রিপিট করছি, 15 জুন 2025 থেকে 15 নভেম্বর 2025-এর মধ্যে এই কোর্সটা আমরা কমপ্লিট করব এবং এই কোর্সটা আমরা কিভাবে কমপ্লিট করব আজকের ভিডিওতে কিন্তু সেটা আমরা দেখাবো এবং কি কি সিলেবাস আমরা এর মধ্যে কভার করব সেটাও দেখাবো। কিন্তু মাঝখানে আমরা এটাও বলে রাখি, এই ডিউরেশনটা শেষ হয়ে যাওয়ার পরে যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে মক টেস্ট নেওয়ার মাধ্যমে কিন্তু প্রস্তুতির মধ্যেই রাখবো। এটা নয় যে এই ডিউরেশন শেষ হয়ে যাওয়ার পরে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এটা কখনোই সম্ভব নয়। আমরা আমাদের স্টুডেন্টদেরকে এই টাইমের মধ্যে সিলেবাসটাকে শেষ করে দেওয়ার পরে যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে আমরা আমাদের গাইডেন্সের মধ্যে স্টুডেন্টদেরকে রাখবো এবং তাদেরকে মক টেস্টের মাধ্যমে তাদেরকে আমরা পড়াশোনার মধ্যে রাখবো বা তাদেরকে প্রস্তুতির মধ্যে আমরা রাখবো। তাহলে এই ডিউরেশনের মধ্যে আমরা ফার্স্ট এটা দেখানোর চেষ্টা করব যে কি সিলেবাসটা আমরা কভার করব। আমরা অলরেডি এই সিলেবাসটার ব্যাপারে জানিয়েছিলাম, তাও একবার জিস্ট করে আমি জানিয়ে দিচ্ছি যে এপিপি বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এক্সামের জন্য যে টোটাল 400 নম্বরের যে পরীক্ষা হয়ে থাকে, সেই 400 নম্বর রিটেন এক্সামে পেপার 1-এ যেটা রয়েছে ভারতীয় ন্যায় সংহিতা বা যেটা ইন্ডিয়ান পিনাল কোড ছিল, সেই ভারতীয় ন্যায় সংহিতাতে 50 মার্কস আছে। এই ভারতীয় ন্যায় সংহিতা সেইটা আমরা কিন্তু আমাদের সিলেবাসে কিন্তু আমরা কভার করব। এছাড়া আছে যে বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা যেটা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, আমরা কিন্তু নতুন যে সিলেবাসটা আছে ক্রিমিনাল লয়ে সেটা থেকেই কিন্তু আমরা করাবো। সেই বিএনএসএস 50 মার্কসের কিন্তু পরীক্ষায় থাকবে। এইটাও কিন্তু আমরা আমাদের যে ক্র্যাশ কোর্স আছে এপিপি সেটাতে আমরা কিন্তু কভার করব। তাহলে পেপার 1 থেকে যে 100 মার্কস থাকবে বিএনএস এবং বিএনএসএস থেকে আমরা আমাদের যে ক্র্যাশ কোর্সের যে ডিউরেশন বলেছি তার মধ্যে এটা আমরা কভার করব। এরপর আমরা চলে আসি পেপার 2। সেই পেপার 2-তে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম যেটা আছে সেখান থেকে 80 মার্কস পরীক্ষায় প্রশ্ন আসবে আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে 20 মার্কস আসবে। কিছু কিছু পার্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, যে অংশগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আমরা সেটা কিন্তু আমাদের এই ডিউরেশনের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করব। টোটাল 100 মার্কস রয়েছে পেপার 2-তে। এই পেপার 2-এ 100 মার্কস কিন্তু আমরা আমাদের যে কোর্স আছে সেখানে আমরা কমপ্লিট করব।
এবার চলে আসছি পেপার 3। পেপার 3টা ভীষণ ইম্পর্টেন্ট, খুবই স্কোরিং পেপার। পেপার 3তে রয়েছে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার, সেক্ষেত্রে 30 মার্কস থাকবে। সিভিল লস যেটা আছে, সিভিল লজের টোটাল 5টা ক্রাইটেরিয়া রয়েছে, তার মধ্যে আছে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955, কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর পার্ট 1 থেকে পার্ট 4, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। এখান থেকে টোটাল 70 মার্কসের প্রশ্ন আসবে। আমি আবার রিপিট করছি, এই যে পোর্শনসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সিভিল লজের এই পোর্শনসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেখান থেকে 70 মার্কস এসে থাকবে, এবং তার সাথে সাথে যেটা ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স রয়েছে এখান থেকে 30 মার্কস এসে থাকবে। ভীষণ স্কোরিং এই পোর্শনসটা। আমরা আমাদের এই কোর্সে এই পুরো এন্টায়ার যা আছে সিলেবাস পুরোটাই কিন্তু আমরা কভার করব, এবং শুধু কভারই করব তা নয়, এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ যা অ্যান্সার, স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু আমরা প্রোভাইড করব। এবার চলে আসি যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে পেপার 4। এবং পেপার 4-এ টোটাল যে মাইনর যে সমস্ত অ্যাক্টগুলো রয়েছে, এই সমস্ত মাইনর অ্যাক্টগুলোকেও কিন্তু আমরা আমাদের সিলেবাসে কভার করব। যেমন প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন অ্যাক্ট 1954, বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট 1909, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট 1993, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973, এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955, নার্কোটিক ড্রাগস অ্যান্ড Psychotropic Substance Act 1985, Child Marriage Restraint Act 1929, Indian Arms Act 1878, Indian Explosives Act 1884, Explosive Substance Act 1908, Dowry Prohibition Act 1961, Water Prevention and Control of Pollution Act 1974, Police Regulations Calcutta and Police Regulations Bengal। তাহলে এই যে টোটাল 13টা যে মাইনর অ্যাক্ট রয়েছে পেপার 4-এ, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন এই কথাটা বললাম? কারণ আমরা যারা লয়ার স্টুডেন্ট, যারা আমাদের লার্নেড ফ্রেন্ডস, যারা অ্যাডভোকেট, যারা প্র্যাকটিস করছেন 3 বছর ধরে, তারা প্রত্যেকেই এই বিষয়ে অবগত রয়েছি যে আইপিসি, সিআরপিসি, এভিডেন্স, এইগুলো নিয়ে প্রতিনিয়ত আমরা কোর্টের মধ্যে যেহেতু চর্চা করছি, তাই এগুলো যতটা আমাদের কাছে সহজ হতো বা ইজি, ঠিক ততটাই কিন্তু মাইনর অ্যাক্ট যেগুলো রয়েছে, এগুলো নিয়ে যেগুলো আমাদের চর্চা কম হয়, সেগুলো কিন্তু আমাদের জন্য কিন্তু ততটাই কিন্তু একটু হলেও ডিফিকাল্ট। এবং এইগুলো কোন কোন এরিয়াগুলো ভালো করে পড়াশোনা করতে হবে, কোন কোন এরিয়াগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন্স এসেছে, কিগুলো আমরা করব, সেইগুলো কিন্তু আমাদের এই সময় কম থাকার কারণে, প্র্যাকটিসে বিজি থাকার কারণে আমরা কিন্তু সেগুলো করে উঠতে পারি না। তাই আমরা যারা প্রফেশনালি যারা টিউশন পড়াই, যারা আমরা পড়িয়ে থাকি, আমরা এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল রয়েছে, এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে সেটা গাইড করব যে কোন কোন এরিয়াগুলো ভালো করে পড়তে হবে। ওভারঅল পুরো সিলেবাসটা আমরা কভার তো করবোই, তার সাথে সাথে ইম্পর্টেন্ট এরিয়া যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে, সেগুলো সবই আমাদের কাছে রয়েছে। সেখান থেকে অ্যানালাইসিস করে আমরা চ্যাপ্টার ওয়াইজ আমরা সেই সমস্ত কোশ্চেনগুলোকে এবং তার অ্যান্সার আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু প্রোভাইড করব। তাহলে আমরা যে ক্র্যাশ কোর্সটা আমরা করাচ্ছি এপিপির জন্য, সেই ক্র্যাশ কোর্সের যে ডিউরেশনটার কথা বললাম যে 15 জুন থেকে নিয়ে আমরা যে নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত যে আমরা কোর্সটা করাবো, এই এন্টায়ার যে সিলেবাসটা আমরা দেখালাম, পুরো সিলেবাসটা কিন্তু আমরা কমপ্লিট করব। এবং এই সিলেবাসটা কমপ্লিট করার জন্য আমরা কিভাবে করাবো সেটাও একটু আমরা দেখে নিই। এই ক্লাসটা আমরা করাবো উইকলি 2 থেকে 3টা আমরা ক্লাসেস করাবো, এবং যদি প্রয়োজন হয় এক্সট্রা ক্লাসেস উইল বি প্রোভাইডেড টু কমপ্লিট দ্য সিলেবাস স্যাটিসফ্যাক্টরিলি। এই সিলেবাসটাকে স্যাটিসফ্যাক্টরিলি কমপ্লিট করানোর জন্য, এই ডিউরেশনের জন্য যদি তার থেকেও বেশি ক্লাসের প্রয়োজন হয়, সেই ক্লাসটা কিন্তু আমরা কিন্তু প্রোভাইড করে ওই ডিউরেশনের মধ্যে কিন্তু আমরা ক্লাসটাকে আমরা কমপ্লিট করব বা সিলেবাসটাকে আমরা কমপ্লিট করব। এবং এই ক্লাসটা হয়ে থাকবে শুধুমাত্র অনলাইন মোডে ক্লাস হয়ে থাকবে, এবং গুগল মিটের মাধ্যমে এই ক্লাসটা হয়ে থাকবে। যদি স্টুডেন্টরা প্রয়োজন মনে করে যে না আমাদের অফলাইন ক্লাসের প্রয়োজন আছে, স্টুডেন্টরা যদি চেয়ে থাকে, তাহলে আমরা সেই ক্লাসটাকে হাইব্রিড মোডে করব। তার মানে যে ক্লাসটা আমরা অফলাইনে স্টুডেন্টদের ডিমান্ড অনুসারে করব, সেই ক্লাসটাকে আমরা অনলাইন মোডেও কিন্তু আমরা করিয়ে থাকবো। এখন এটা সম্পূর্ণটা ডিপেন্ড করছে আমাদের লার্নেড ফ্রেন্ডদের ডিমান্ডের উপরে। কারণ হচ্ছে কি, আমরা প্রত্যেকেই জানি যে 3 বছর ধরে প্র্যাকটিস করার পর যে সমস্ত স্টুডেন্ট এখানে পরীক্ষা দেবে, তারা কোনো না কোনো কোর্টে প্র্যাকটিস করছে, অথবা কেউ কোনো না কোনো কাজের সাথে তারা যুক্ত রয়েছে। সেখানে সময় বার করে অফলাইন ক্লাসে আসতে তাদের অসুবিধা হতে পারে। আবার অনেকে কলকাতার বাইরে বিভিন্ন জেলাতে রয়েছে, সেখান থেকে তারা ক্লাস করবে। তাই সবার কথা মাথায় রেখেই আমরা অনলাইনে ক্লাসটা করার কথা ভেবেছি, এবং আমরা এই ক্লাসটা রাখার চেষ্টা করব একটু রাতের দিকে, রাত 8টা থেকে বা 9টা থেকে ক্লাসটা রাখার চেষ্টা করব, বা ইভিনিংয়ের পরবর্তীতে কোনো একটা ক্লাসের সময় রাখার চেষ্টা করব,
যাতে করে লার্নেড ফ্রেন্ডরা কোর্ট থেকে এসেও এই ক্লাসটা করতে পারে এবং ছুটির দিনে রাখার চেষ্টা করবে যাতে তারা নির্বিঘ্নে এই ক্লাসটা করতে পারে। কারণ এপিপির মতো একটা ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা লাস্ট 10 বছর পরে হচ্ছে, যেখানে ভ্যাকেন্সি অনেক আসার কথা, কারণ লাস্ট ইয়ার 2025 সালে যখন পরীক্ষা হয়েছিল তখন প্রায় 70-এর উপরে ভ্যাকেন্সি ছিল, 70-71টা ভ্যাকেন্সি ছিল। 10 বছর পরে হচ্ছে মানে নিশ্চয়ই ভ্যাকেন্সির সংখ্যাটা আরও বাড়বে এবং সেক্ষেত্রে এটা একটা গোল্ডেন অপরচুনিটি আমার লার্নার ফ্রেন্ডদের কাছে এখানে ক্র্যাক করে নিজের চাকরিটাকে সিকিউর করার জন্য, নিজের ক্যারিয়ারটাকে সিকিউর করার জন্য। তাই এটাকে সিরিয়াস নেওয়া দরকার আছে এবং একটা প্রস্তুতির প্রয়োজন আছে, যে প্রস্তুতি অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি করিয়ে থাকবে এবং তাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এটা করিয়ে থাকবে। এই কোর্সটা করানোর জন্য টোটাল 4 থেকে 5 জন ফ্যাকাল্টি থাকবে, রেপুটেড ফ্যাকাল্টি। যারা এই ক্লাসটা করাবে তারা প্রত্যেকেই রেপুটেড ফ্যাকাল্টি, যারা নিজেরা ক্র্যাক করেছে কম্পিটিটিভ পরীক্ষা, হয় পিএসসির আন্ডারে অথবা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো লয়ের হয়ে থাকে তারা নিজেরা ক্র্যাক করেছে, তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে, সেই সমস্ত টিচাররা করিয়ে থাকবেন। এবং বিভিন্ন ইউনিভার্সিটি যারা বিভিন্ন প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছেন তারা এই ক্লাসগুলোকে করিয়ে থাকবে। তাই 4 থেকে 5 জন যে টিচার অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির আন্ডারে এই কোর্সটাতে গাইড করবে আমাদের স্টুডেন্টরা, তারা প্রত্যেকেই এক্সপিরিয়েন্স টিচার এবং তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করার মাধ্যমে এবং তারা অনেক এক্সপিরিয়েন্স কোনো ইউনিভার্সিটির কোনো প্রফেসর থাকবেন, তারাই কিন্তু এই ক্লাসটা করাবেন। এবার আমরা বলে থাকি যে শুধুমাত্র প্রিপারেশন নিলেই হবে না, প্রিপারেশনের ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষা যারা ক্র্যাক করেছে তারা খুব ভালো করেই জানে যে রাইটিং স্কিলটা কতটা ইম্পর্টেন্স এবং একটা অ্যান্সার কতটা সঠিকভাবে একটা স্টুডেন্ট লিখতে পারে তার উপর ডিপেন্ড করে তার সাকসেসটা। এবং সেই কারণে কিন্তু আমরা মক টেস্ট নেমে থাকবো এই কোর্সটা কমপ্লিট যখন করা হবে এবং প্রতিটা চ্যাপ্টার বা সাবজেক্ট কমপ্লিট করার সাথে সাথেই কিন্তু আমরা সেখানে মক টেস্ট নেব। আমাদের স্টুডেন্টরা যে অ্যান্সারটা লিখে সেটা অ্যানালাইসিস করে তাদেরকে বুঝিয়ে দেবো যে লেখার মধ্যে কি ঘাটতি রয়েছে, কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে, কোথায় কেসটা দিলে ভালো হবে, কীভাবে লিখতে হবে, এই যা গাইডেন্সটা লাগবে সেটা কিন্তু আমরা করব। কারণ মক টেস্ট না নিলে একটা স্টুডেন্টের অ্যান্সার সিটের মধ্যে কোথায় ভুল রয়েছে, কি ইমপ্রুভমেন্ট করতে হবে, কতটা ইমপ্রুভমেন্ট করতে হবে সেটা কিন্তু জানা সম্ভব হবে না। তাই আমাদের এক্সপার্ট টিচাররা কিন্তু সেটাকে দেখে অ্যানালাইসিস করে স্টুডেন্টদের সেই ভুলগুলোকে ধরিয়ে দেবে এবং তার জন্য নিয়মিত মক টেস্ট কিন্তু আমরা নিতে থাকবো। এবং সেই মক টেস্টটা স্টুডেন্টরা অফলাইনে এসে আমাদের সেন্টারে দিতে পারবে বা অনলাইনে বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার পরে পিডিএফ আকারে আমাদেরকে অ্যান্সার দিয়ে দিলে সেটাকে আমরা অ্যানালাইসিস করে তাদেরকে আবার আমরা সেটাকে বুঝিয়েও দেবো। এবং এটার জন্য এই যে কোর্সটা আমরা করাবো সেই কোর্সটা কমপ্লিট করার পরে আমরা স্টাডি মেটেরিয়ালস কিন্তু দিয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ। যখন আমরা কমপ্লিট করাবো নেসেসারি যে সমস্ত নোটস এবং স্টাডি মেটেরিয়ালস এইগুলো থাকবে সেগুলো আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দেবো এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন্সগুলো পরীক্ষায় এসেছিল সেই সমস্ত কোশ্চেনগুলো যে অ্যান্সার সেগুলো কিন্তু আমরা আমাদের স্টুডেন্টকে কিন্তু আমরা প্রোভাইড করে দেব যারা আমাদের কাছ থেকে এই কোর্সটি করবে। এবং এছাড়া আর একটা কথা আমরা বলে রাখি যে ইভেন আফটার দ্য কমপ্লিশন অফ দ্য কোর্স উই উইল কন্টিনিউ টু হেল্প দ্য স্টুডেন্টস অ্যান্ড উইল কন্টিনিউ টু কন্ডাক্ট মক টেস্ট আনটিল দ্য এপিপি এক্সামস আর কন্ডাক্টেড বাই পাবলিক সার্ভিস কমিশন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যতদিন না পর্যন্ত পরীক্ষা কন্ডাক্ট করছে ততদিন পর্যন্ত আমাদের কোর্সের ডিউরেশন শেষ হয়ে গেলেও আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে গাইড করতে থাকবো, তাদেরকে মক টেস্ট নিতে থাকবো এবং তাদেরকে প্রস্তুতির মধ্যেই কিন্তু রাখবো। এইটা গেল আমাদের টোটাল হচ্ছে আমাদের কোর্স ডিটেল। এবং এই কোর্স ডিটেল যারা আমাদের কাছ থেকে করতে চাইছো তাদের জন্য আমরা বলে রাখবো যে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের অ্যাডমিশন কিন্তু আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে। এই ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে 6291488596, আমি আবার রিপিট করছি 6291488596, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে অথবা ফোন করে আমাদের অ্যাডমিশন প্রসিডিওরটা জেনে নিতে হবে এবং কোর্স ফি কী আছে সেটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই কিন্তু আমরা জানিয়ে দেব যে আমাদের এই কোর্সটার জন্য কোর্স ফি কী রয়েছে, কোর্স ফি কীভাবে পেমেন্ট করতে হবে। আর এখানে আরও যদি আনুষঙ্গিক কিছু জিজ্ঞাসা থেকে থাকে এই কোর্সের ব্যাপারে সেখানে ডিটেলস কিন্তু আমরা ফোনে বা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা জানিয়ে দেবো। কীভাবে ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন নিতে হবে তার যে ডিটেলস প্রসিডিওর আমরা কিন্তু জানিয়ে দেবো। তাই আর দেরি না করে, সময় নষ্ট না করে যে সমস্ত লার্নেড ফ্রেন্ডরা চাইছো আগামী এপিপি যে পরীক্ষাটা পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করবে এরপরে আবার কবে হবে তার কোনো ঠিক নেই, তাই এবারেই যদি নিজের চাকরিটাকে নিশ্চিত করতে চাও তাহলে একটা প্রস্তুতির যে প্রয়োজন আছে সেটা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে করতে চাইলে আর দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও। কিন্তু সময় আর বেশি বাকি নেই, কারণ 15ই জুন থেকে আমাদের ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস শুরু হতে যাচ্ছে। সেই দিনের প্রথম ক্লাস থেকে প্রস্তুতি নিতে চাইলে আমাদের সাথে আর দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখান পর্যন্তই থাকবে।